তবে বাংলাদেশের পরিবেশ পরিস্থিতি, আবহাওয়া, পরীক্ষা, রমজান এই সমস্ত সব কিছুর বিবেচনায় কোনোভাবেই সেই সময়টা জাতীয় নির্বাচনের জন্য উপযুক্ত নয়, সেটা আমরা বোঝাতে সক্ষম হয়েছি। যেমন ওই সময় পাবলিক পরীক্ষাগুলো থাকে, সেই সময় কোনো শিক্ষা প্রতিষ্ঠান ব্যবহার করা যাবে না ভোটের কাজে। ওর পাবলিক পরীক্ষা চলাকালীন সময়ে কোনো নির্বাচনী প্রচারণা করা যাবে না, সেটা খুবই যৌক্তিক। একটি নির্বাচন সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে 12ই জুন হতে হয়েছিল, সেটা তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা হওয়ার প্রথমবার। এছাড়া সমস্ত নির্বাচন এই সময়ের মধ্যেই হয়েছে, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারির মধ্যে হয়েছে। এটা নির্বাচনে বাংলাদেশের জন্য সব দিক থেকে আবহাওয়া, পরীক্ষা সব কিছু বিবেচনায় সবচেয়ে শ্রেষ্ঠ সময়। তাছাড়া আগামী 2026 সালের 16 কি 17 তারিখ থেকে ফেব্রুয়ারির রমজান শুরু হবে। তো রমজানের সময় এবং রমজানের পরে নির্বাচন অনুষ্ঠান কতটা যৌক্তিক সেটা সবাই বুঝে। তো সুতরাং আমরা পরিবেশ পরিস্থিতি বিবেচনায়, আবহাওয়া বিবেচনায়, পাবলিক পরীক্ষা বিবেচনায়, রমজানের সময় বিবেচনায় আমরা যৌক্তিকভাবে আমাদের দলের পক্ষ থেকে আমাদের বক্তব্য উপস্থাপন করেছি। আশা করি সেটা বিবেচনায় নিয়ে তারা আমাদের দাবি অনুসারে, বাংলাদেশের অধিকাংশ রাজনৈতিক দলের দাবি অনুসারে ডিসেম্বরের আগেই নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা করবেন। জেলা বিএনপির কার্যালয়টা কক্সবাজারের গণমানুষের ঠিকানা। বিএনপি মানেই গণতন্ত্রের ঠিকানা। কক্সবাজার জেলা বিএনপির কার্যালয়কে আমরা বহুতল ভবন নির্মাণ করার একটা পরিকল্পনা নিয়েছি। ইনশাআল্লাহ এটা দেশের মধ্যে জেলা পর্যায়ে সর্বোচ্চ এবং সর্ববৃহৎ এবং সবচেয়ে সুন্দর স্থাপনা হবে বলে আমি বিশ্বাস করি। জেলা বিএনপির কার্যালয় হিসেবে, রাজনৈতিক দলের কার্যালয় হিসেবে সবাই দোয়া করবেন যাতে আমরা এটা প্রতিষ্ঠা করতে পারি সেভাবে।